এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের সবার আগে টিভি9 বাংলায়। এই মুহূর্তে বাংলার জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। বন্দে ভারত, ভারতের অন্যতম বড় প্রেস্টিজিয়াস ট্রেন, তার আরো একটা দেখুন এর পরেরটা। দেখাবো যে ইঞ্জিনের ছবিটা, এবং যেখানে পরিষ্কার লেখা রয়েছে যিনি ম্যানেজার সেই রঞ্জন ঘোষ তিনি রয়েছেন উপস্থিত, এবং একই সঙ্গে লোককবচ সিস্টেম যেটা লেখা রয়েছে, অর্থাৎ এই সিস্টেমে স্বয়ংক্রিয় যে ব্যবস্থাপনা, অর্থাৎ বারবার যে কথাটা বলছিলাম যে এই ট্রেনে উঠলে কোনো রকম ঝাঁকুনি দেখা যাবে না, সেই কারণে যে কবচ সিস্টেম অর্থাৎ সুরক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে এই দূরপাল্লার দ্রুতগতির এই যে সমস্ত ট্রেন। কার্যত কথা জড়িয়ে যাচ্ছে, সুরক্ষার বিষয় অত্যাধিক সুন্দরভাবে দেখানো হয়েছে। সেদিন বন্দে ভারত যেদিন উদ্বোধন হলো, আমাদের পশ্চিমবঙ্গের মালদায় এসে বিশ্বের মহামানব বিশ্বগুরু 56 ইঞ্চি ছাতিধারী শ্রী 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 ভক্তদের 108 বার শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন বন্দে ভারতের উদ্বোধন করছে, আমাদের ভারতবর্ষের যে সমস্ত মিডিয়া রয়েছে, যাদেরকে ভালোবেসে অনেকে বলে থাকে, কি বলে থাকে, দালাল, যাদেরকে ভালোবেসে এই কথা অনেকে বলে থাকে, সেই মিডিয়া কার্যত ঢুকে গিয়েছিল বন্দে ভারতের ভেতরে, ঢুকে গিয়েছে। এমনকি যেখান থেকে বন্দে ভারত চালনা হবে সেই ইঞ্জিনের মধ্যে ঢুকে কি কি সুরক্ষা রয়েছে সেদিন ক্যামেরার মাধ্যমে দেখিয়েছিল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারতে সফর করছে, সেই সফররত অবস্থায় বাচ্চা ছেলে মেয়েদেরকে সেই ডিব্বায় ঠুসে ভরে সেই বন্দে ভারতে প্রধানমন্ত্রীর দারুণ ডঙ্কা বাজালো আমাদের ভারতবর্ষের এই মিডিয়া, যাদেরকে অনেকে ভালোবেসে কি বলে, দালাল। আর আজকের দিনে এই মিডিয়ার ক্যামেরা আর বন্দে ভারতের ভিতরে পৌঁছাচ্ছে না। যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত উদ্বোধন করলেন, ঢাক ঢোল পিটিয়ে এই সমস্ত মিডিয়ারা দারুণ একেবারে দেখলেন তো রেলের ভেতরের ছবি দেখিয়ে দিয়েছিলেন। পারলে নরেন্দ্র মোদী যদি বন্দে ভারতের টয়লেট ইউজ করতেন, সেই টয়লেটটাও দেখাতেন। কিন্তু সেই দিন এত কিছু দেখানো মিডিয়া আজকে আর বন্দে ভারতের যাত্রীর সুরক্ষার পাশে নেই। বন্দে ভারতে যে খাবার দেওয়া হয়েছে, কামাখ্যা থেকে হাওড়া আসার যে বন্দে ভারত রয়েছে, যে বন্দে ভারতের ঢাক ঢোল প্রধানমন্ত্রী 17 জানুয়ারি পিছিয়ে গেলেন, সেই ঢাক ঢোল পেটানো বন্দে ভারতের আজকে যাত্রীদের সুরক্ষার সঙ্গে চিনিমিনি খেলা হচ্ছে। তাদেরকে তো মানুষ বলে মনে করা হয় না, মানুষ তো একমাত্র দেশের প্রধানমন্ত্রী। তাই তিনি যেদিন বন্দে ভারতে উপস্থিত ছিলেন, সমস্ত সুরক্ষা একেবারে চকচকে ট্রেন। আর তারপরে আসল কঙ্কাল সার এই ভারতবর্ষের রেলের কি অবস্থা সেটা সামনে চলে এলো। বন্দে ভারতের যে খাবার দেওয়া হচ্ছে, সেই খাবার মানুষ তো দূরের কথা, গরু পর্যন্ত খেতে পারবে না, এটাই সামনে এলো আজকে ভিডিওর মাধ্যমে। কিন্তু এই ভিডিও ওই মিডিয়ারা যারা বন্দে ভারতের একেবারে ইঞ্জিনের মধ্যে ঢুকে গিয়েছিল, সেই মিডিয়া আজকের দিনে আর খুঁজে পাচ্ছে না। তাই এই কাজটা আমাদেরকে আপনাদের কাছে এনে দেখাতে হলো। দেখুন सर, आप भी देख लो, ये खाना जो खाएगा बीमार पड़ेगा सर। और सर 3 दिन पुराना खाना है सर, टोटल खाना महक रहा है, पूरा खाना महक रहा है सर। रोटी में ये पूरा लगा हुआ है। বন্দে ভারতের ছবি দিলেন প্যাকেট, चावल के अंदर में चावल की स्थिति ये है। नहीं नहीं सर, सर आप इसमें 17 জানুয়ারি ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা বন্দে ভারত এক সপ্তাহ গেল না, তাতেই নিজের রূপ দেখিয়ে দিল এবং খাবার থেকে গন্ধ ছাড়ছে। 3 দিন আগেকার খাবার যাত্রীরা পারছে, কারণ তারা বাঙালি। আর বাঙালি মানেই তো মানুষ নয়, তারা তো জানোয়ারের অধম। সেটা তো বন্দে ভারতের যে মেনু লিস্ট, সেই মেনু লিস্টেই রয়ে গেছে, কারণ সেখানে শুধুমাত্র ভেজ খাবার পাওয়া যাবে, কোনো নন ভেজ খেতে পারবে না। বাঙালিরা যে মাছ খায়, সেই মাছ খেতে পারবে না। আর সেই খাবারও 3 দিন আগেকার হয়তো কোনো গুজরাটি ছেড়ে দিয়ে গেছে, সেই গুজরাটিদের ছেড়ে দেওয়া খাবারটাই বন্দে ভারতে আজকে পরিবেশন করা হচ্ছে। কিন্তু মিডিয়া একেবারে চুপ রয়েছে। সেদিন একেবারে মিডিয়া ঢুকে গিয়েছিল বন্দে ভারতের ভিতরে। আজ আর এই ছবি যখন বাইরে ঘুরছে, সেটা আর এই সমস্ত মিডিয়ারা আপনাদেরকে দেখাতে পারছে না। আরো দেখাবো যাত্রীরা কিভাবে ঘিরে ধরে বিক্ষোভ করছে এই ট্রেনের ভেতরে। দেখুন इस चीज को ये देखो, কালকে রান্না দিয়ে আমাদের खाने का बीमार पड़ेगा सर, रिक्स कौन लेगा? अभी खाने का मौसम है, अगर खाना दोपहर में बना था तो अभी तक खाना नहीं खाना, कोई गंदा हो ये वीडियो करो, कोई ये वीडियो करो, ये कोई वीडियो करो। दाल चलेगा दादा दादा एक खाবার कौन है? बात करवाइए वो। कौन है? खाली कोट पैंट पहन लेने से काम चलता है। এনার সিনিয়র নরেন্দ্র মোদী, অশ্বিনী বৈষ্ণব আসবেন কিছুদিন পরে নির্বাচনের আবার বৈতরণী পার করার জন্য ভোট ভিক্ষা চাইতে আসবেন, সেদিন উত্তর দেবেন। আর এই সমস্ত মিডিয়া যারা কিছুদিন আগে বন্দে ভারতের ভিতরে প্রধানমন্ত্রী কার্যত টয়লেট করতে যাচ্ছিল, সেখানেও ক্যামেরা নিয়ে পৌঁছাচ্ছিল, তারা আজকে এই ক্লিপিংস আপনাদের চালিয়ে দেখাবে না। আজকে বাঙালিদের শত্রু, আজকে বন্দে ভারতের যাত্রীদের শত্রু সেই সমস্ত মিডিয়াও ততটা, যতটা এই দেশের সরকার আমাদের সঙ্গে ছেলে খেলা করছে। আর এই দৃশ্য দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি, আপনি কিছু বলুন।
ये चीजें देखता हूं, मन को इतना संतोष होता है। না, এই দৃশ্য দেখে আপনার মন শান্তি হবে কি হবে না আমি জানি না, কিন্তু মোদিজি আগামী নির্বাচনে এই সমস্ত কার্যকলাপ যদি আপনি করেন বাঙালিদের সঙ্গে, তাহলে নির্বাচনের রেজাল্ট দেখে আপনার মনের শান্তি হবে না। আপনারা জানেন যে বন্দে ভারত সব থেকে ভারতের মধ্যে দামি ট্রেন, আর এই বন্দে ভারতের ঢাকঢোল পিটানোর জন্য মোদিজি এতটা ব্যস্ত থাকে যে যেখানেই রাতের অন্ধকার হোক কিংবা দিনের খটখটে প্রখর রোদ হোক, বন্দে ভারত উদ্বোধনের সুযোগ মোদিজি কিন্তু ছাড়েন না। সবুজ রঙের ঝান্ডা নিয়ে রেলমন্ত্রীকে কার্যত পিছনে করে নিজেই বন্দে ভারতের ঝান্ডা দেখায়। আর বন্দে ভারত যখন বাংলার হাওড়া থেকে আসামের কামাখ্যা পর্যন্ত যাচ্ছে, সেই স্লিপার ট্রেনের যখন এত ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হচ্ছে, একে তো বাঙালিদেরকে এই পচা গলা খাবার দেওয়া হচ্ছে, দ্বিতীয়ত এই ট্রেনে আপনি আপনার চয়েসের খাবারও খেতে পারবেন না, আপনাকে বাধ্য হয়ে নিরামিষ খাবার খেতে হবে। এত টাকা ভাড়া গুনেও এই বন্দে ভারতে। এটা বাঙালিদের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ নয়, এটা মানুষের পছন্দের ক্ষেত্রে হস্তক্ষেপ নয়, কিন্তু আজকে ভারতবর্ষে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে বাঙালিদের সঙ্গে বা এই পূর্ব ভারতের মানুষদের সঙ্গে এই ধরনের ব্যবহার চলছে, আর সেটা করছে কেন্দ্রের একটা স্বৈরাচারী সরকার। চলুন বন্দে ভারত থেকে একটু আপনাদেরকে সরিয়ে এমন একটা হসপিটাল দেখাই উত্তরপ্রদেশের, যে উত্তরপ্রদেশের হসপিটালে এমন একজন ডাক্তার রোগীদের পর্যবেক্ষণ করতে এসেছেন, সেই ডাক্তারকে বলা হচ্ছে ভারতবর্ষের সর্বকালের সফলতম ডাক্তার। দেখুন, खाए पी के डालता ही ना सब चीज। ये है भैया हालत, बच्चा बच्चा कुत्तन वालों कुत्तन डॉक्टर साहब आ गए। चले गए। দুর্দশাটা ভাবুন, হাসপাতালের বেডে শুয়ে রোগীরা ভিডিও ক্যামেরা করছে আর ব্যঙ্গ করে বলছে ডাক্তার সাহেব আগে। আর এই ডাক্তারকে দেখলেন আপনারা, কত বৃহত্তম এবং কত সফলতম ডাক্তার। এই রাত্রিবেলায় উত্তরপ্রদেশের হাসপাতালে যোগী আদিত্যনাথের প্রশাসনে ডবল ইঞ্জিন সরকারের সময়ে কত সুন্দর রোগীরা রয়েছে সেটার পর্যবেক্ষণ করতে এসেছে। আজকে যে হাসপাতালে রোগীদের সুরক্ষার কথা ভাবা হবে, সেখানে এমন পশু পাখি প্রাণী ঘুরে বেড়াচ্ছে। এই কুকুরটির জলাতঙ্ক রোগ থাকতে পারে, এই কুকুর থেকে কত রকম সংক্রমণ ছড়াতে পারে, কিন্তু হাসপাতালের আজকে এই দুর্দশা যে এই কুকুরটি ভুলবশত যদি ঢুকেও যায়, তা সেটাকে তাড়ানোর জন্য কোনো সিকিউরিটি গার্ড নেই, সেটাকে তাড়ানোর জন্য কোনো মানুষ নেই। আর এই স্বাস্থ্য পরিষেবা আগামী দিনে পশ্চিমবঙ্গে লাগু করার জন্য আয়ুষ্মান ভারতের প্রোপাগান্ডা ছড়ায় এই বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে ভোট চাইতে এসে। আর এই স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের মডেল রাজ্য হিসাবে দেখানোর চেষ্টা করে কাঁথির গদ্দারটা। আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে ভারতবর্ষের রিপোর্ট অনুযায়ী 1 নম্বর এমনি এমনি হয়নি। আপনারা কোথাও পশ্চিমবঙ্গে এরকম দৃশ্য দেখতে পাবেন কি? কিন্তু উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে সমস্ত জায়গায় এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। আপনি চুপ করবেন? মিঠুনদা, এইভাবে প্লিজ চমকাবেন না। চুপ কেন করব? মানুষকে এই খবরগুলো দেখাচ্ছি, এই জিনিসগুলো দেখাচ্ছি, তার জন্য আপনি রাগ করছেন? চলুন আপনাকে একটা ভিডিও দেখাই, যাতে আপনার ছেলেকে খুঁজতে আপনার সুবিধা হতে পারে। দেখুন। কি ভাবছেন দীপ চ্যাটার্জি আপনাকে বলিউড সিনেমার দৃশ্য দেখালো? না সাউথের সিনেমার কোনো দৃশ্য দেখালো? না, এটা কোনো বলিউড সিনেমার দৃশ্য নয়, এটা কোনো সাউথের সিনেমার দৃশ্য নয়। যে দৃশ্যটা আপনারা দেখছেন সেই দৃশ্যটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের প্রশাসনের রাজ্যের দৃশ্য। আর সেইখানে ঠিক এইভাবেই মানুষের যেভাবে মলমূত্র ত্যাগের ডাক আসে, অর্থাৎ নেচারস কল আসে, ঠিক এইভাবেই আসে এই জায়গার যারা বড় লোকের বেলাল্লাপনা বিজেপির ছত্র ছায়ায় থাকা যুবকরা রয়েছে। আর তারা ঠিক এইভাবেই রাস্তা থেকে একদম প্রকাশ্য রাস্তায় দিবালোকে, যেখানে মানুষ একদম ভরপুর রয়েছে, এদের মনে কতটা সাহস একবার চিন্তা করুন, যে রাস্তায় গাড়ি থামিয়ে সেখান থেকে গাড়ির মধ্যে থেকে একটি যুবতীকে বের করছে এবং স্কুটির মধ্যে মুখ ঢেকে সে তাকে মাঝে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে দূরে কোনো জায়গায়, তার সঙ্গে দুষ্কর্ম করে তাকে সেখানে রেখে আবার চলে আসবে। আমি প্রথমেই আপনাদের বললাম না যে আমাদের যেভাবে মলমূত্র ত্যাগের ডাক আসে, ঠিক বিজেপি শাসিত রাজ্যে মানুষের যারা এই বিজেপির ছত্র ছায়ায় থাকে তাদের আসে।
তাদের শরীর ছটপট করে এবং ছটপট করলেই ঠিক রাস্তায় এইভাবে নেমে আজকে সাধারণ মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। এটা ডবল ইঞ্জিন সরকারের দৃশ্য, যেটা বাংলায় যদি এতক্ষণে হতো হুলুস তুলুস পড়ে যেত। আর ওই মিঠুনদা আমাকে চমকিয়ে বলছিল না, এই আপনি চুপ করবেন, ঠিক সেইভাবেই আমি মিঠুনদাকে দেখালাম। দেখুন মিঠুনদা, এই বিজেপি শাসিত রাজ্যের কোন জায়গায় আপনার ছেলে এর মধ্যে লুকিয়ে নেই তো? কারণ আপনি যে আজকে বিজেপির দালালে বা তাবেদারে পরিণত হয়েছেন সেটা শুধুমাত্র আপনার একটা কুচক্রকারী ছেলেকে বাঁচানোর জন্য, আর নিজের নামে যে সমস্ত বেআইনি ব্যবসাগুলো হোটেলগুলো খুলে রেখেছিলেন সেটার জন্য। আর বাঙালি এই ধরনের মানুষকে আজকের দিনে দাঁড়িয়ে ঘৃণা করে, লজ্জা লাগে আপনাকে বাঙালি বলতে। এই মিঠুন চক্রবর্তী একসময় একটি সিনেমা করেছিল যার নাম ছিল আমি সুভাষ বলছি, আর আজকে আমার হাতে যদি ক্ষমতা থাকতো মিঠুন চক্রবর্তীর এই আমি সুভাষ বলছি সিনেমাটায়, সেই সিনেমাটাকে আমি বন্ধ করে দিতাম। কারণ নেতাজির মতো এমন একজন মহৎ মানুষ আর বাঙালির সত্তার জন্য চিরকাল লড়ে যাওয়া মানুষের ভূমিকায় আপনাকে আর মানাচ্ছে না আজকের দিনে, যিনি একজন পিতা, আর সেই ছেলেকে বাঁচানোর জন্য আজকে বিজেপির কোলে গিয়ে বসতে হচ্ছে, বিজেপির তাবেদারি করতে হচ্ছে। আর বাংলাকে যাতে আগামী দিনে এই বহিরাগতরা ঢুকে কুলসিত করতে পারে, বাঙালিদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে, তার চক্রান্ত এই মিঠুন চক্রবর্তী করছেন। ओ भैया एक बस हो गया चलो। আরে স্যার কি চলো, এখনো হয়নি। এখন আমি বাঙালিদের কাছে আবেদন রাখবো যে 3টে ভিডিও আপনাদেরকে দেখালাম, 3টেই কিন্তু বিজেপির প্রশাসনের ভিডিও। একটা বন্দে ভারত যেখানে বাঙালিদের মাছ ভাতের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র খেতে হবে আপনাকে ভেজিটেবল খাবার, আর তার মধ্যেও আপনাকে দেওয়া হচ্ছে 3 দিনের পুরনো কোনো গুজরাটির ফেলে দেওয়া খাবার, আর সেটাই বাঙালিদের সঙ্গে কত বড় অপমান আজকের দিনে তাকিয়ে আপনাদেরকে ভাবতে হবে। দ্বিতীয় দৃশ্য আপনাদেরকে দেখালাম, হাসপাতালে উত্তরপ্রদেশে কুকুর ঘুরে বেড়াচ্ছে, যেখানে ডাক্তার নেই সেই জায়গায় কুকুর আজকে ঘুরে বেড়াচ্ছে, আর স্থানীয় যারা রোগী রয়েছে তারা ভিডিও করছে সেই করুণ দশার। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশের প্রশাসনকে সবসময় মডেল রাজ্য বলে আপনার আমার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃতীয় চিত্র দেখালাম মধ্যপ্রদেশ থেকে, যেখানে ডবল ইঞ্জিন সরকারের শাসনে নারীদের সঙ্গে এই ঘটনা ঘটে। রাস্তায় চলমান গাড়ি থেকে নারীদেরকে নামিয়ে সেই মহিলাকে আবার অন্য একটি স্কুটিতে তুলে নিয়ে চলে যাওয়া হয় এবং পরবর্তীকালে সেই মেয়ের অচৈতন্য দেহ অন্য জায়গায় পাওয়া যায়। রাস্তায় একাধিক মানুষ দেখছে কিন্তু কিচ্ছু করণীয় নেই, কারণ সকলেই হয়তো প্রভাবশালী কিংবা বিজেপির ছত্রছায়ায় রয়েছে। আর এই সমস্ত চিত্র মিঠুন চক্রবর্তী কিংবা অমিত শাহ আপনারা যতই চমকান, আমি তো বাঙালিকে দেখাবোই। আর আপনারাও এই ভিডিও দেখুন আর আপনার প্রিয়জনের কাছে এই ভিডিও পাঠিয়ে আজকে কি অবস্থা ভারতবর্ষের এটা একবার চিন্তা করুন। সত্যি মোদিজি, ভারতবর্ষের অবস্থাটা আপনি কি করলেন? मुझे क्रेडिट नहीं चाहिए। আরে একটু তো ক্রেডিট আপনাকে নিতেই হবে। এই কৃতিত্ব আপনার ছাড়া কার? 2014তে আজকে ভারতবর্ষ কোন জায়গায় ছিল, আর একবার কান পেতে বিশ্বের কাছে দেখুন যে ভারতবর্ষ আজকে কোন জায়গায় নেমে যাচ্ছে। গদি মিডিয়ায় যদি দেখেন মনে হবে যেন ভারতবর্ষ আমেরিকা চায়নার উপরেও চলে গেছে, কিন্তু বাস্তব চিত্রে একজন প্রকৃত ভারতীয় হয়ে ঘুরে আসুন গোটা বিশ্বটা, ভারতীয়দের মান সমস্ত জায়গায় আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আর এই কৃতিত্ব মোদিজি আপনাকেই নিতে হবে। সকলে ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।